আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইফতারে আমরা ভাজা পোড়াটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করি। আর সেই ভাজা পোড়াটা যদি হয় একটু স্বাস্থ্যকর তাহলে তো বেশ ভালোই হয়, তাই না? তাহলে চলুন আজ আমরা তিনটা অত্যধিক উপকারী এবং পুষ্টি সমৃদ্ধ তিনটা শাক দিয়ে পাকোড়া বানিয়ে ফেলি। সেই উপকারী এবং পুষ্টি সমৃদ্ধ শাকের মধ্যে প্রথমে দেখাচ্ছি তেলাকুচুর পাতা। দেখতে পাচ্ছেন এটাকে তেলাকুচুর পাতা বলা হয়। অনেকেই হয়তোবা চিনেন, আবার অনেকেই হয়তোবা চিনেন না। যারা চিনেন না ভালো মতো একটু লক্ষ্য করেন তাহলেই চিনতে পারবেন। এখন পাতাগুলোর এই ডাটা সহ আমি এভাবে করে ছিঁড়ে নিচ্ছি আর এর কচির ডগাটাও নিয়ে নিব। সবগুলো তেলাকুচুর পাতার ডগা সহ আমার ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখাচ্ছি সজনে পাতাটা কিভাবে নিতে হবে। দেখতে পাচ্ছেন সজনে পাতাগুলো প্রতিটা শিরা থেকেই এভাবে করে টান দিলে হাতের মধ্যে শুধু পাতাটা চলে আসছে। ঠিক এভাবে করেই আমরা সবগুলো সজনে পাতা ছাড়িয়ে নিব। এখানে আমি শাকের বড়া বা পাকোড়া বানানোর জন্য নিয়েছি কিছু সজনে পাতা, লাল শাক আর তেলাকুচুর পাতা। এখন এই সবগুলো শাক আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিব। সবগুলো শাক ধুয়ে নেওয়ার পর আমি কিছুটা বড় সাইজের কুচি করে কেটে নিয়েছি। এখানে একদম মিহি করে কুচি করা যাবে না, তাহলে পাকোড়াটা কুড়মুড়ে বা মুচমুচে হবে না। এখন একটা বড় সাইজের বোলে শাকগুলো ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, দিচ্ছি কিছু গোল করে কেটে নেওয়া লাল আর সবুজ কাঁচামরিচ। এখন দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ খাবার সোডা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা আর দিচ্ছি বেসন। এখানে বেসনটা একটু একটু করে দিয়ে মেখে নিতে হবে। আপনার শাকে যদি পানির পরিমাণটা বেশি থাকে তাহলে বেসনের পরিমাণটাও একটু বেশি লাগবে, তাই একটু একটু করে বেসন দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার এক পর্যায়ে যখন শাকগুলোতে এরকম বাইন্ডিং চলে আসছে, অর্থাৎ পাকোড়ার শেপ দিলে শেপটা হচ্ছে, তখন বুঝে নেবেন আপনার পাকোড়া তৈরির জন্য শাকের মিশ্রণটা একদম ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। এখানে শাকগুলোর বাইন্ডিং এর জন্য আমার 1 কাপ বেসন লেগেছে। তারপর পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় তেল গরম করে নেওয়ার পর এরকম ছোট ছোট করে পাকোড়ার শেপ দিয়ে পাকোড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে পাকোড়াগুলো একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে কুড়মুড়ে বা মুচমুচে করে ভেজে নিচ্ছি। ভাজার এ পর্যায়ে শাকের বড়া বা পাকোড়াগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক বেশি কুড়মুড়ে বা মুচমুচে হয়েছে, তাই তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো শাকের পাকোড়া কুড়মুড়ে বা মুচমুচে করে ভেজে নিব। এভাবে করে আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে মাত্র 1 কাপ বেসন আর 3 কাপের মতো শাক দিয়ে প্রায় 50টার মতো পাকোড়া বানানো হয়েছে। এখন একটা পাকোড়া ভেঙে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলোর ভেতরটা অনেক সুন্দরভাবে কুক হয়েছে আর বাহিরটা অনেক বেশি কুড়মুড়ে বা ক্রিস্পি হয়েছে। আজকের এই সহজ সুন্দর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।